না না হলে আপনি এই জিনিসটাকে ঢাকার জন্য আপনি কি করছেন, আপনি বলছেন যে এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করবো না। আরে আমরা তো এলাও করছি আপনাকে এই বিষয়। শফিউল আলম ভাই, আপনার কাছে সমাধান আছে না নেই? আপনাদের যে আদর্শ, সেই না, আদর্শ অনুযায়ী আমার আপনাদের, কাছে সমাধান নেই, আমার কাছে সমাধান নেই। তার মানে এই ক্ষেত্রে আপনি ব্যর্থ তাহলে, তাই না? হ্যাঁ, ব্যর্থ। আপনাদের আদর্শ ব্যর্থ এখানে। না, আমাদের আদর্শ না, আমি ব্যর্থ। আপনার আপনার আদর্শ ব্যর্থ। কি আর্গুমেন্টটা বলেন? আর্গুমেন্ট হলো হুম যেটা কোরআন বলছে যে হাত কাটতে হবে বা জেনার শাস্তি কি, এইটা আমরা আর কোন জায়গা থেকে বুঝবো? সেই বুঝটার ক্লারিফিকেশন কেমন? একই এটা দুটো ঘুরে পাশাপাশি। ঘুরে ঘুরে হ্যাঁ, একই জায়গায়। মানে দুটোই আপনি আনেন যে কোরআন যেটা বলছে এটার আবার অন্য কোন সোর্স এই কোরআনের কথাটাকে ক্লারিফাই করছে, আরো স্পষ্ট করছে, সেই সোর্সটা নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, বুঝছি আপনার প্যাটার্নটা একটু অন্যরকম হবে, তবে একটু ঘুরায় টুরায় আপনাকে একটু বুঝাই। আচ্ছা, যেরকম এই লোক যে আপনার সমাজে আপনার পরকীয়া, আমি একটু একটু লং টার্ম হবে মনে হয়, একটু ধৈর্য ধরতে হবে। এখন এই যে পরকীয়া ঘটে আর কি, বিভিন্ন জিনা ব্যভিচার, হ্যাঁ, তো এই জিনা ব্যভিচার, যে এই যে তাগুতদের কথা বলা হয়েছে, তাগুতদের অনুসরণ করতে, মানে তাদেরকে, মানে এই গভর্নমেন্ট, মানে যে ধরনের তাগুত শাসক থাকে তাদেরকে আমাদেরকে রিজেক্ট করতে বলছে। তো এইটা সেকুলারিজম বা লিবারিজম বা ফেমিনিজম বা সোশ্যালিজম বা কমিউনিজম, যতগুলো বাদ যন্ত্র মন্ত্র তন্ত্র সবগুলোর ভিতরে এগুলো পড়ে যায়। তো এরা মনে করেন যে বিভিন্ন সিস্টেম দাঁড় করেছে, এখন চলতেছে সমাজে, এ ওর ঘরে যাচ্ছে, ওর ঘরে যাচ্ছে, এরকম। তো এই যে জিনা ব্যভিচার, এটা তো কমতেছে না, বাড়তেছে, আমরা তো দেখতেছি। এখন এটাকে রোধ করার আপনার বলেন, আপনার একটা আপনার আপনার একটা গবেষণা খুব মূলক একটা কথা বলেন, যে একটা, বা আপনার যুক্তি দ্বারা একটা বুঝান যে এমন একটা জিনিস করলে এই জিনিসটা রোধ হবে। না, আজকে যে আমাদের আলোচনার তারপরে এজেন্ডা কি হবে এরকম না। আজকের না, আমার আলোচনার এজেন্ডা এরকম না। এটার অ্যান্সারটা আপনি দেন, আপনি এই অ্যান্সারটা দেন। যেমন নাস্তিকদের মনে করেন যে হাজারটা, এটা তো আপনি এজেন্ডাই আমার না, কথা আমি শোনেন এই না। অ্যান্সার কিভাবে দেব? এটা তো আজকের এজেন্ডা আরে নয়। আপনাকে তো এটা, আপনি তো একটা বুদ্ধিমান একটা সত্তা না নাকি? আপনার মাথায় তো একটু একটা তো যুক্তি তো আপনার থাকবে, তাই না? তো না, আপনি এটা এখন যুক্তি, বলেন যে না, না, আপনি আলোচনা এটা বলেন। ডাইভার্ট হয়ে যাবে। আপনার এই প্রশ্নের জবাব দিতে গেলে আলোচনা ডাইভার্ট হয়ে যাবে, আমরা মূল আলোচনায় থাকতে চাই। না না না, ডাইভার্ট হবে না তো, আপনি এটা আপনি দিবেন তো, না, আপনিই দিবেন। আমি এটা যেমন নাস্তিকরা, যেমন আপনি বলি, আজকের বিষয় তো এটা না। শোনেন, আপনি আপনি আমার নাস্তিকতা, কথাটা শুনতে সেকুলারিজম এবং শুনতে আপনি ইসলাম। ইন্টারাপ্ট হ্যাঁ, করেন না ভাই, নাস্তিকতা আপনি আমার কথাটা শোনেন, আপনি আমার কথাটা শোনেন, শুনলাম তো, তারপর আপনার আপনি কথা তো আমি রিজেক্ট এটা করলাম, যে আমি এই কথা, এই টপিকে যাব না এখন, এই টপিক আজকে না। কেন না, আমি তো এই টপিকে আপনি, এটা তো একটা রেশনাল আলোচনা হচ্ছে, আমি তো প্রথমেই না বলে না, নিছি যে রেশনাল, আমার আলোচনাটা রেশনাল হলেও অন্য একটু, সময়, এখন নয়। কেন আমি এটা আপনি দিতে ইচ্ছুক নন কেন এখন? মানে ইচ্ছুক নই, কারণ এটা আজকের আলোচনা না। আজকের আলোচনা হলো কোরআন মানে বুঝতে হলে আজকের হাদিস আলোচনা, এটা। আলোচনা প্রশ্ন এখানে করছি। হ্যাঁ, তো জাহিদ ভাই আমি আপনি একটু তো বলি। হ্যাঁ উনি কিন্তু প্রশ্ন করেছিলেন, উনিই প্রশ্ন করেছিলেন, আমরা কিন্তু প্রশ্ন করিনি। হ্যাঁ, উনি রাইট, প্রশ্ন, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি রায়ন ভাই, এক্স্যাক্টলি। হ্যাঁ, আপনি এখন উত্তরটা দেন, আমি আপনার কাছে লজিক্যালি একটা অ্যান্সার চাচ্ছি, রিজনেবল, যেটা আমরা রোধ করতে পারি সমাজে। না না, আজকের আলোচনা তো ওটা না। আজকের আলোচনা হলো কোরআন বুঝতে আজকের হাদিস আমরা তো লাগবে। আলোচনা অ্যালাউ করছি আপনি ভাই, অ্যারেঞ্জ করছেন আমরা মানে। তো এখন অ্যালাউ আমি করছি বলছি, আমি আমরা তো বলছি অ্যালাউ যে করছি ভাই, আপনি আমরা কোরআনের এরকম আমরা একটা প্যানেল আদেশ মেম্বার হিসেবে তো আনেন আমরা তো অ্যালাউ যেটা করছি। ক্লারিফাই করছে নবী বা হাদিসে আছে ক্লারিফিকেশন। পাশাপাশি আপনি দেখান যে এই কোরআনের বক্তব্যের চেয়ে হাদিসের বক্তব্যগুলো সহজ হ্যাঁ, বা আমরা বোধগম্য। কি, আমরা না না, দাঁড়ান দাঁড়ান, আমরা কি বলছি, আমি কি প্রথমে বলছি যে আমরা দিব না? আপনার কাছে একটা, প্রথমেই আমি একটা গ্রাউন্ড চাচ্ছি, যে না না, এটা এটা এলো না প্রসঙ্গের প্যাটার্ন। বাইরের কথা, বাইরের এটা কোনো কেন, প্রসঙ্গের এটাই বাইরের তো কথা আমি যাব না। আপনি বলতেছেন যে জিনা বেবিচারের যে আপনার হাত কাটা,
হাতের বিষয়টা এইটা, তারপর যে আপনার যে রজমের শাস্তি, যে জিনার শাস্তি, এই দুইটা আপনি নিয়ে আসলেন না। তো আমি তো একটা তো জিনার শাস্তি দিয়ে শুরু করলাম, এরপরে যাবো হাত কাটার, এটা ওটাতেও যাবো আমি। আমি তো একটু ভিন্ন আপনাকে একটা প্যাটার্নে আমি আলোচনা করছি। আমার আলোচনার আমরা তো প্যাটার্নটা ভিন্ন প্যাটার্নে যাব না, একবারে আমরা থাকবো যুগোপযোগী 1400 এবং বছর আগের আমাদের, প্যাটার্নে। হ্যাঁ, এখন হইলো গা, শুনেন, এই আলোচনা, এই উত্তরটা তো আপনি ইজিলি দিতে পারেন। আমি চাচ্ছি, আমি না বলছি ভাই, যে এখানে এই জিনাটা আমরা কিভাবে রোধ করব, এর সলিউশনটা আপনি দেন। না না, যে আমরা আজকের যখন আলোচনা তো এটা না, এই প্রশ্নটা করাই তো মানে আমার না না, কেন? যদি লজিক শফিউল অবস্থা আলম করা। আপনার কাছে যদি প্রশ্নের উত্তর না থাকে, আপনি বলেন যে আমার কাছে প্রশ্নের উত্তর নাই, আমি দিতে ব্যর্থ, আমার না প্রশ্ন, না, আপনার প্রশ্ন আজকের টপিক আলোচনা না করবো এটা, না আপনি বলছেন না। আপনি নিজের ব্যর্থতা আজকের টপিক এটা আলোচনা না। করবো বলে ঢাকার চেষ্টা করবেন না। না দেখেন, আপনাদের এই প্ল্যাটফর্মে আপনি আসছি মানে দেখুন এই দেখুন মানে বিপদে দেখুন পড়িনি দেখুন যে আপনি দেখুন এইভাবে আপনি কথা দেখুন বলে। আপনি দেখুন আপনি প্রশ্ন করেছেন, আপনি প্রশ্ন করার পর আপনাকে যখন বলা হচ্ছে একটা গ্রাউন্ড তৈরি করার জন্য, আর্গুমেন্ট তৈরি করার জন্য, আপনি নিজে বললেন আমার আর্গুমেন্ট আছে, সেখানে আপনি আপনার বলতেছেন যে না, আমি এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। কেন আপনি আলোচনা করতে চান না কেন? হ্যাঁ, আপনি তো নিজেই এখানে কারণ বললেন, আপনি যদি না পারেন, আপনি যদি আলোচনা করতে না সক্ষম হন, আপনি যদি না জানেন, তাহলে বলুন যে আমি এখানে ব্যর্থ, আমি উত্তর দিতে পারছি না, আমি এখানে ব্যর্থ। না, না হলে আপনি এই জিনিসটাকে ঢাকার জন্য আপনি কি করছেন, আপনি বলছেন যে এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করবো না। আরে আমরা তো এলাও করছি আপনাকে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আপনি তো প্রশ্ন করেছেন, আপনি তো এখানে বলেছেন যে আমার আর্গুমেন্ট আছে এখানে। আমার আর্গুমেন্ট ছিল এখানে ভাই আপনি দাবি করা ইগনোরেন্স হয়েছে যে ফ্যালাসি কোরআনের করতেছেন রে ব্যাখ্যা ভাই। হলো হাদিস। আপনি তো ইগনোরেন্স এখন ফ্যালাসি আমি করতেন, আপনি বলছি এটা কোরআনের অ্যানসারটা যে দেন না কেন? হুকুম সংক্রান্ত আয়াতগুলো আছে, এগুলোর কোন হুকুমের ব্যাখ্যা আপনি কোনটা আচ্ছা, একটু আপনি কাছাকাছি আমাদের দেখান। আলোচকের প্যাটার্ন অনুযায়ী আলোচনা করবেন, না আপনার প্যাটার্ন অনুযায়ী আমরা আলোচনা করবো, কোনটা? না, আমি একটা আর্গুমেন্ট দিয়ে দিয়েছি, আপনারা সেটা দেখাবেন। কোন আর্গুমেন্ট দিয়েছেন আপনি? আর্গুমেন্ট দিয়েছি যে আপনারা এখানে দাবি করেছেন যে কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। আমি বলছি, আমি দাবি করেছি বা মানে আবেদন করছি যে কোরআনের যে আহ, হুকুম আহকাম গুলো আছে, সেই হুকুম আহকামের ব্যাপারে আল্লাহ কিভাবে বলেছেন আর সেটা নবী সালামুন আলাহ কিভাবে ক্লারিফাই করেছেন, এটা কোনটা আমাদের জন্য বুঝতে সহজ বা বোধগম্য, এটা আপনারা দেখাবেন, দুটোই দেখাবেন কষ্ট আচ্ছা করে। আচ্ছা 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 একটু একটু আজাদ ভাই, একটু ভাই, আজাদ ভাই ভাই, একটু আমি, হ্যাঁ আজাদ একটু ভাই, শেষ করে দিই। হ্যাঁ আমার ওই গ্রাউন্ডটা কিন্তু আমার কিন্তু ওইখান থেকে হ্যাঁ অ্যান্সারটা আমি, আসবে কিন্তু। হুম। হ্যাঁ হ্যাঁ আমি ওখান থেকে নিয়ে আসবো। হ্যাঁ দেখেন, উনি বলতেছে যে কোনটা সহজ। ভাই, উনি আল্লাহর যে ওহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয় এবং হুকুম হাকামের ব্যাপারে, আমলের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে আল্লাহর ওহীর বাহিরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেন না, এটাকে উনি অস্বীকার করলেন। হ্যাঁ, আচ্ছা, এখন তার মানে উনি কোরআনকেই অস্বীকার করলেন। আচ্ছা, এখন দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে জায়েদ ভাই যে বললেন যে এই যে জেনার শাস্তি, এই ব্যাপারটা আমি কারেন্ট ছিল না, এই নেটের সমস্যা ছিল, ওই জায়গাটা আমি স্পট করতে পারিনি। আপনি যদি একটু আরেকবার মেক করতেন জায়েদ ভাই, তাহলে বুঝতাম। আমি যেটা এখানে আজাদ ভাই বলেছি যে ঠিক আছে, আপনার কোশ্চেনের অ্যান্সার আমরা দিব, কিন্তু একটা গ্রাউন্ড, আমার এই গ্রাউন্ডের ভিত্তিতে আপনি এইটার অ্যান্সার দেওয়ার পরে আমরা দিব। যেটা হলো গা যে আমরা সমাজে দেখছি যে পরকীয়া চলছে, তারপর মনে করেন এগুলো কেন, যেটা হলো গা পবিত্র কোরআন, এই যে তাগুত, যে মানে শাসক, মানে যেটা লিবারিজম বলেন, সেকুলারিজম বলেন, যত যন্ত্রতন্ত্র মানুষ যেগুলো রচিত করছে, যেগুলো শাসন ব্যবস্থা, তো এইগুলোর পৃষ্ঠপোষকতার কারণেই দেখা যাচ্ছে যে সমাজে এই সকল জিনা, ফিতনা, ব্যভিচার এগুলো বেড়ে যাচ্ছে। তো এগুলো যাতে না বাড়ে, মানে এমন কোন একটা আপনার কাছে এমন যুক্তি থাকতে পারে, একটা লজিক থাকতে পারে, বা একটা সলিউশন থাকতে পারে, যেটা দ্বারা আপনি এই জিনিসটাকে দমন করা যায়, এমন একটা শাস্তির বিধান থাকতে হবে। আমি সেটা জিজ্ঞেস করলাম যে রেশনালি তার কাছে, এটা কিন্তু আমি অ্যান্সারটা চাচ্ছি, সে দিতে চাচ্ছে না এখন।
কিন্তু আচ্ছা আর্গুমেন্ট কিন্তু সে তৈরি করছে কিন্তু এখানে। হুম তো তার আর আর্গুমেন্টের জবাব কিন্তু আমি দিয়ে দিছি। এখন আপনার যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তরটা একটু দেন শফিউল সাহেব। আচ্ছা, এখানে আপনাদের একটা গ্রাউন্ড দরকার, উত্তর। আচ্ছা, আপনি আপনার সুবিধা মতো একটা অ্যান্সার তৈরি করে সেট করে ওটার উপর কথা বলেন, আমার কোনো আপত্তি নেই। ও, তার মানে আপনার কাছে সমাধান নাই। আপনার কাছে সমাধান আছে কিনা সেটা বলুন। শফিউল আলম ভাই, আপনার কাছে সমাধান আছে না নেই? আপনাদের যে আদর্শ, সেই না, আদর্শ অনুযায়ী আমার কাছে সমাধান নেই, আমার কাছে সমাধান নেই। তার মানে এই ক্ষেত্রে আপনি ব্যর্থ তাহলে, তাই না? হ্যাঁ, ব্যর্থ। আপনাদের আদর্শ ব্যর্থ এখানে। না, আমাদের আদর্শ না, আমি ব্যর্থ। আপনার আদর্শ ব্যর্থ। না না, আমার আদর্শ, আমি ব্যর্থ। আমার আদর্শ তা তো আপ- আমি তো তা আপনার জানি না। আদর্শ ভাই, আপনার আমি ভাই আপনার ব্যক্তিগতভাবে ব্যর্থ এখানে, শফিউল ব্যক্তিগতভাবে ব্যর্থ। শফিউল সাহেব আপনি ব্যক্তিগতভাবে ব্যর্থ মেনে নিলাম। আপনার আদর্শ থেকে আপনি জবাব দেন। না, এই ব্যাপারে আমার কোনো নলেজ নেই। তার আপনার মানে নলেজ নেই। আপনি যে আদর্শে একটু ভাই, তার মানে আপনি যে আদর্শে প্রতিষ্ঠিত, সেই আদর্শ সম্পর্কেই আপনার জ্ঞান নাই, তাই তো? এই ব্যাপারে জ্ঞান নেই। মানে এই ব্যাপারে জ্ঞান নেই, অথচ জ্ঞান দেওয়ার সময় কিন্তু আপনি জ্ঞান দিবেন, তাই তো? না, আমি এখানে একটা জ্ঞানও দেইনি, আমি জাস্ট প্রশ্ন করেছি। তাহলে আর্গুমেন্ট আপনি আচ্ছা আচ্ছা তৈরি করলেন কিভাবে? আপনি আর্গুমেন্ট তৈরি করলেন কিভাবে এখানে? আপনি এখানে এই আর্গুমেন্ট কথা তৈরি যে করা তো আলোচনা খুব করবেন, সহজ। এখানে আর্গুমেন্ট আর্গুমেন্ট তৈরি তৈরি করা করতে গেলে সবচেয়ে সহজ অবশ্যই কাজ, আমার কিছু গ্রাউন্ড এই লাগবে। জন্য পারছি। শুনুন শফিউল ভাই, আলম, শুনুন। আপনারা জবাব দেবেন না, আপনারা জবাব দেবেন না, এটা আমি আগের থেকেই জানি। আমরা জবাব, শুনুন শফিউল আলম, আপনি তো ব্যর্থ। ভাই, জবাব দিয়ে দেওয়া হয়েছে, আপনাকে জবাব দিয়ে দিছি, জবাব আমি আগে দিয়ে দিছি। আজাদ ভাই, আপনাকে বলি, উনি কি পালিয়ে গেলেন? ওনার নেটের সমস্যা।